অথচ নষ্ট পচা আকীদা। যদি আপনি আকীদাগতভাবে বিশ্বাসী হন যে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনি হলেন মুশরিক, ইসলাম থেকে আপনি বের হয়ে গেছেন। কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকার পরও আপনি যদি বিশ্বাস করেন পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, পীর বিপদ থেকে উদ্ধার করতে পারে। জি না, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আচ্ছা, ওই যে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলতে গিয়ে ওদেরকে বৃষ্টি ধরেছিল, তখন তারা কোথায় আশ্রয় নিয়েছিল? পাহাড়ের গর্তে। তখন বিশাল একটা পাথর এসে গর্তে পড়ে গেল, তারা আটকা পড়ে গেল। এই তিনজন ব্যক্তিকে কে বাঁচিয়ে দিয়েছিল? পীর না আল্লাহ? আর এরা পীরকে ডেকেছিল না আল্লাহকে? তো যে আল্লাহ তাদেরকে বাঁচালেন বিপদ থেকে, সে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে না? এই জন্য আমি থেকে থেকে বলি, যারা পীরের মুরিদ হয় এরা হলো অরিজিনাল বলদেরা। এদের আকীদা যে পীরের আস্তানায় গেলে বালা মুসিবত কেটে যাবে, অবাক, যে বিশ্বাস নাই। ও যে 100 জন ব্যক্তিকে যে হত্যা করেছিল তাকে কে ক্ষমা করেছিল? আল্লাহ। ও যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ওই পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল নাকি পীর? পীর ক্ষমা করেনি, কে? আল্লাহ। তো যে আল্লাহ তাকে ক্ষমা করতে বললে সেই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না? সাবধান। সাহায্য কার কাছে চাইতে হবে? বিপদ থেকে বাঁচতে কার কাছে প্রার্থনা করতে হবে? আল্লাহর কাছে। এগুলি যদি আকীদাগতভাবে আপনার ভিতরে শিরক ঢুকে যায়, তাহলে আপনি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার এরকম আকীদা লালন করে, করে কিনা? তাহলে হলো মুশরিক। এগুলো হলো বড় বড় শিরক। সমাজে ছোট ছোট শিরক আছে যেগুলি করলে আমল নষ্ট হয়ে যাবে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর ছোট শিরক করলে আমল নষ্ট হয়। বড় শিরকের আর একটা ছুটে গেল, যারা আকীদাগতভাবে তাবিজকে বিশ্বাস করে যে তাবিজই একমাত্র রোগ ভালো করতে পারে, তাহলে ও হলো বড় মুশরিক। আজকে আলে হাদিস সমাজে অনেক ভালো ভালো দাড়ি টুপিওয়ালা লোক তাবিজের উপরে বিশ্বাসী। আপনি অবাক হবেন, আমি এটা আগে জানতাম না। ও হজ করতে চলে গেছে মক্কাতে, ওর বাহুতে কোমরে তাবিজ। ও কাবা ঘরে দাঁড়িয়ে সালাত আদায় করছে, ওর শরীরের ভিতরে তাবিজ। ও আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, তখন ওর শরীরের ভিতরে তাবিজ। অথচ মুসলমানই না, হস্তবহুদূরের কথা। তাবিজের ওপরে যে বিশ্বাসী, যে তাবিজ একমাত্র রোগ ভালো করতে পারে, ও হলো মুশরিক, ও মুসলমানই না। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন বায়াত নেওয়ার জন্য ইসলামের ওপরে। বায়াত সাতানাম সাকানহিদিন। আল্লাহর নবী 9 জনকে ইসলামের ওপরে বায়াত দিলেন, আর একজনকে ইসলামের ওপরে বায়াত দিলেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াত সাতানা তারাকতাহাদা, আপনি 9 জনকে ইসলামের উপরে বায়াত দিলেন, আর এই একজনের কি অপরাধ, আপনি ইসলামের উপরে বায়াত দিলেন না কেন? তখন তিনি বললেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এটা শোনার সাথে সাথে শরীরের ভিতর থেকে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বললেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শরীক করলো। তাবিজ শরীরে থাকা অবস্থায় সে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমানই হতে পারে না। সেখানে আপনি হজ করতে চলে গেছেন, সেখানে আপনার মসজিদের ইমাম ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। বাহ! তাবিজ শরীরে থাকলে সে মুসলমানই হতে পারে না, সেখানে আপনার ইমাম ইমামতিও করছে, তাবিজও বিক্রি করছে, ও তো মুসলমানই না। যে ইমাম তাবিজের ব্যবসা করে তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা
নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবীর উসিলায় দোয়া করলে, নবীর উসিলায় ক্ষমা চাইলে আল্লাহ পাপ ক্ষমা করেন, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা পীর কবরে জীবিত থেকে মুরিদকে উদ্ধার করতে পারে, কল্যাণ করতে পারে, জীবন দিতে পারে, হায়াত বাড়িয়ে দিতে পারে, মৃত্যু দিতে পারে, ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এর পিছনে সালাত হবে না, কেন মুশরিক। আপনাকে কি দিয়ে বুঝাবো? এটা হলো বিশুদ্ধ খাঁটি আকীদা পোষণ করুন। এই শিরক মিশ্রিত আকীদাকে কবর দিয়ে বিশুদ্ধ তাওহীদকে মেনে নিয়ে ইসলামকে সুন্দরভাবে সাজান, ঈমানকে নবায়ন করুন। যদি শিরক মিশ্রিত আকীদা হয়, ওই আকীদা নিয়ে আপনি হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করলেও বিচার মাঠে জান্নাত হবে না। তাবিজ যদি শরীরে থাকে এখন খুলে ফেলাতে হবে। তাবিজ যে শরীরে ঝুলিয়েছে সে মুশরিক, তার আমল নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে। তাবিজ এখনই খুলে ফেলতে হবে। তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। সাবধান। এরপর আমল কবুলের 1 নম্বর পূর্ব শর্তই হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। আপনাকে ঈমান কি দিয়ে বুঝাবো, তাওহীদ কি দিয়ে বুঝাবো? মানে তাওহীদ ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আপনার ঈমানও নষ্ট হবে আর আমল তো কবুল হবে না, আপনি জাহান্নামে। আপনার দেহটা খুব সুন্দর, 2টা হাত, 2টা পা, আপনার বক্ষটা খুব শক্তিশালী, আপনার দেহ সুন্দর দেহ, কিন্তু ওই দেহে মাথাটা নেই। কি নেই? কি নাই? মাথা। তাহলে ওই দেহের কোনো মূল্য আছে? কথা বুঝেননি আমার? আপনার দেহটা খুব সুঠাম দেহের অধিকারী আপনি, আপনার 2টা হাত, 2টা পা, 2টা বক্ষ এমন সুঠাম, কিন্তু ওই দেহে কি নাই? মাথা নাই। ওই দেহের কোনো মূল্য আছে? আপনার গাছে ফুল আছে, ফল আছে, শাখা আছে, কাণ্ড আছে, প্রশাখা আছে, সব আছে, গাছে ফুল ফলে ভরা, কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের মূল্য আছে? মাথাবিহীন দেহের যেমন মূল্য, শিকড়বিহীন গাছের যেমন মূল্য, ঠিক ভ্রান্ত আকীদা নিয়ে আমল করা, আপনার এই শিরকি আকীদা, বিশুদ্ধ ঈমানবিহীন শিরকি আকীদা নিয়ে আমল করলে, শিরকি ঈমান নিয়ে আমল করলে, আপনার ভ্রান্ত আকীদা নিয়ে আমল করলে, ওইটাই হলো তেমন মূল্য। শিকড়বিহীন গাছের যেমন মূল্য, বিশুদ্ধ ঈমানবিহীন আমলের তেমন মূল্য। কথা বুঝেননি মনে হয়? শিকড় নাই, গাছের মূল্য নাই। আপনার আকীদা বিশুদ্ধ না, আপনার ঈমানেরও দাম নেই, আমলেরও দাম নেই। মাথাবিহীন দেহের যেমন মূল্য, ঠিক শিরক মিশ্রিত আমল, ঈমান নিয়ে আমলের তেমন মূল্য। ঘটনা এক। ওই দেহের কোনো মূল্য নাই যদি মাথা না থাকে, ওই গাছের কোনো মূল্য নাই যদি শিকড় না থাকে। ঠিক আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা করা, দান সদকা করা, কোরআন খতম দেওয়ার, ওগুলি কোনো মূল্য থাকবে না যদি তো বিশুদ্ধ ঈমান যদি আপনার না থাকে। তাহলে আমল কবুলের 1 নম্বর শর্ত বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা। আকীদাকে সাফ করে নিতে হবে। নবী মাটির তৈরি, এই আকীদাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যে ইহুদিরা বলল যে ও জেনাকার নারী, তো 1 মাস অপেক্ষা করলেন কেন? আয়াত নাজিল হওয়া পর্যন্ত দেরি করলেন কেন? তিনি তো বলে দিতে পারতেন, আমি গায়েব জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনা করেনি, বলে দিতে পারতেন না? ওই ঘটনাতে, ইফকের ঘটনাতেই
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল। তো সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগলো কেন? তিনি যদি গায়েব জানতেন তাহলে বলে দিতেন যে ওই যে উটের পেটের নিচে পড়ে আছো, যা উঠে নিয়ে আসো, বলতে পারতেন না? আরো কত ঘটনা। তায়েফে গিয়ে তিনি রক্তাক্ত হবেন এটা যদি জানতেন তাহলে যেতেন না। উহুদের মাঠে দাঁত ভেঙে যাবেন এটা যদি জানতেন তাহলে সেপে থাকতেন। তিনি গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ। আকীদাকে সাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতান ওয়া জাকিতানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝের জায়গাতে মাথা রেখে তিনি মারা গিয়েছেন। বুখারীর 4446 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বারজাখী জীবনে জীবিত, দুনিয়ার জীবন থেকে মারা গেছেন। এটাই বিশুদ্ধ আকীদা। যদি কেউ বলে হায়াতুন নবীতে বিশ্বাসী, যে না 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 নবী মারা যাননি, তাহলে সে মুশরিক। যদি কেউ বলে নবী নূরের তৈরি, সে মুশরিক। যদি সে বলে যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, তাহলে সে মুশরিক। ওর আকীদা নষ্ট হয়ে গেছে। আকীদাকে সাফ করুন। আল্লাহ সত্তাগতভাবে আরশে রয়েছেন। কোথায়? আরশে। কেউ যদি বলে যে সর্বত্র বিরাজমান, ওর ভিতরে শিরক ঢুকে গেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পীরের মুরিদ হওয়া ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। এক শ্রেণীর এই ধর্মের দালাল, শয়তানের দালালেরা কোরআন সুন্নাহর উল্টা ব্যাখ্যা করে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। যত খানকা মাজার আছে এগুলি এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। এগুলি বড় বড় শিরক। আর ছোট ছোট শিরক কি? সমাজে ছোট ছোট শিরক চালু আছে। কুলক্ষণ হলো ছোট শিরক। আত্তাইরাতু শিরকুন কালাউ সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে এই কুলক্ষণ ছোট শিরক, কুলক্ষণ শিরক, কুলক্ষণ শিরক। কুলক্ষণ কি জিনিস? আপনি ওই বাজারে যাবেন, হাতে ব্যাগ নিয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে, শুনেছ অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন হ্যাঁ প্রথমেই মরার খবর শুনলাম, তাহলে আজকাল বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। আপনি শিরক করবেন, আপনার আমল সব বাতিল হয়ে গেল। আপনি যাচ্ছিলেন, পিছন থেকে একজন ডাকলো, তখন আপনি বলছেন এই পিছন থেকে ডাকলি কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি সকালে দোকানদারের কাছে যাবেন, ও বাকিতে দিবে না। ওর আকীদা কি? যদি বাকিতে জিনিস প্রথমে দিই তাহলে সারাদিন বাকিতেই যাবে, হলো ওর আকীদাটা শিরকি আকীদা। এগুলো হলো ছোট ছোট শিরক, কুলক্ষণ। এগুলি রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না, রাত্রে মানুষকে কিছু ধার কর্জ দেওয়া যায় না। এগুলো হলো শিরক, কুসংস্কার। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এগুলি হলো শিরক, কুসংস্কার। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এটা হলো কুসংস্কার। টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক, এটা হলো কুসংস্কার। স্বামীর নাম ধরে ডাকা যায় না, এটা হলো কুসংস্কার। এগুলো হলো ছোট শিরক। এই আকীদাকে বিশুদ্ধ করতে হবে, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই আমল কবুলের পূর্ব 1 নাম্বার শর্ত বিশুদ্ধ আকীদা, শিরক মুক্ত আকীদা। 2 নম্বর পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ কি? তরিকা। আমল কবুলের প্রধানত 5টা শর্ত। কয়টা? 5টা। তার এক হলো বললাম বিশুদ্ধ ঈমান বা বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ তাওহীদ বা বিশুদ্ধ ইসলাম, একই কথা। 2 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। আমল করব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমলটা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমল হবে আল্লাহর, তরিকা হবে কার? রাসূলের। আমি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা কিছু করব কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করি, তাহলে আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। ওই আমলকারীর আমলে আল্লাহ ধুলায় নিক্ষেপ করবে। ওই আমলকারী আমল করে ফেল করবে, আল্লাহ এই আমল কবুল করবেন না। আপনাকে কি দিয়ে বুঝাবো বক্তব্যটা? যদি তরিকা ঠিক না হয়, সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, তাহলে ওই আমল আল্লাহ আপনার কবুল করবেন না। আজকে সমাজে কত মানুষ কত আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 5 পয়সা দাম দিচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল না হয়, তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল হবে, নষ্ট হয়ে যাবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলে যদি আমার নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য। কোনো মানুষ যদি কোনো আমল করে, সে আমলে যদি রাসূলের নির্দেশনা না থাকে, তাহলে সেটা বাতিল। আপনি যতই ভালো করে সে আমল করুন, আপনার হুজুর, আপনার পাগড়িওয়ালা টুপিওয়ালা আল খাল্লাওয়ালা হুজুর, মুফতি, মুজাদ্দেদ, সে যত বড়ই ডিগ্রিধারী হোক, যদি রাসূলের নীতির বাহিরে কোনো আমল করে, ওই আমল বাতিল হবে। আপনি সমাজে বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যে আমল করছেন, অথচ বাপ দাদার দোহাই দিয়ে আমল নয়, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমল নয়, বড় হুজুরের দোহাই দিয়ে আমল নয়, একজন ব্যক্তির দোহাই দিয়ে আমল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটা করে থাকেন, তাহলে সেটা করলে আমল কবুল হবে, আর যদি তিনি সেটা না করেন, তাহলে সেটা আমল হবে না, সেটা কবুল হবে না। আপনি কত আমল সমাজে করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে যদি আমার দিক নির্দেশনা না থাকে, তাহলে সেটা বাতিল হবে। তা আপনি সমাজে কি আমল করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটা আপনি করছেন। এদেশের হাফেজ সাহেবেরা কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলতে বলেননি। কাজে এই দোয়াটা যদি কেউ পাঠ করে, তাহলে তার আমল বাতিল হবে। কেন? আল্লাহর নবী বলছেন, আমি যা দেই